মুস্তাফিজুর, আপনার কাছে কি ঠিক সংখ্যাটি রয়েছে কিনা যে কতজন রোগী আক্রান্ত হয়ে আসলে হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন, আর চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিচ্ছে আসলে জানাবেন সেখানকার বিস্তারিত তথ্য। লাবণী, আমরা এই করোনার হামের হটস্পট হিসেবে পরিচিত পাবনা জেলার যে তথ্য সকাল থেকে আমরা পরিবেশন করছিলাম, গত দুদিন ধরে আমরা এই তথ্যগুলো প্রচার করছি আর কি। আমরা জানি গত এক মাসে পাবনাতে প্রায় 128 জন রোগী বিভিন্ন সময়তে তারা হামে আক্রান্ত হয়ে পাবনা সদর হসপিটালে চিকিৎসা গ্রহণ করেছেন। এর ভিতরে নানান সময়ে তারা রেফার নিয়ে তারা রাজশাহী এবং ঢাকাতে তারা অনেকেই গিয়েছেন এবং জেলা সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুসারে 2 জন রোগীর মৃত্যুর ঘটনা রয়েছে। তবে সম্প্রতি পাবনা জেনারেল হসপিটালে 250 জেনারেল হসপিটালে কিন্তু কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে যেটা লক্ষ্য করেছি যে এই একটি ওয়ার্ডে যেখানে 38 শয্যার এই শিশু ওয়ার্ডে আজকে প্রায় 170-এর উপরে কিন্তু রোগী ভর্তি রয়েছে, শিশু রোগী। এছাড়া আইসোলেশন ওয়ার্ড যেটা করেছে একটি ঠিক হাসপাতালের প্রবেশ মুখের সম্মুখে, যেটা পুরুষদের জন্য করা হয়েছে, এবং হাসপাতালের ভেতরে যে ওয়ার্ড রয়েছে শিশু ওয়ার্ড, সেই ওয়ার্ডের ভেতরে যেটা করিডোরে একটি কক্ষ করা হয়েছে, যেখানে প্রায় 20-এর অধিক কিন্তু শিশু এক একটা বেডে 2-3 জন করে কিন্তু অবস্থান করছেন। একটি মানে এই যে হামের যে ছোঁয়াচে বা ভাইরাস যেটা দ্রুত গতিতে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আজকে 7জন তারা নতুন রোগী ভর্তি হয়েছে এবং 8জন রিলিজ নিয়েছে। সব মিলিয়ে এখন 26 জন রোগী কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে। প্রতিদিনই কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আবার একদিকে রিলিজও নিচ্ছে আক্রান্ত যারা হচ্ছেন। তবে আজকে একজন অভিভাবকের সাথে কথা বলছি, তিনি আজ থেকে 3 দিন বা 4 দিন আগে যিনি অন্য রোগে আক্রান্ত হয়ে বাচ্চাকে নিয়ে এই হসপিটালে শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন এবং তিনি প্রথম পর্যায়ে যে পরীক্ষা করিয়েছিলেন সেইখানে যে রোগ হয়েছিল পরবর্তীতে কিন্তু পরীক্ষা করে তার বাচ্চার হাম ধরা পড়েছে। সুতরাং এই হামের প্রকোপতা ছড়িয়ে যাচ্ছে। এইটাই ছিল পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। লাবণী। মুস্তাফিজুর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই যে সংকট দেখা দিয়েছে এবং প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এর সমাধান খুব দ্রুতই হবে। দর্শক যুক্ত ছিলেন পাবনা থেকে সহকর্মী মুস্তাফিজুর, জানাচ্ছিলেন হামের সংক্রমণের সর্বশেষ তথ্য।